আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 15টি রমজান শেষ হয়ে গেল। মনে হচ্ছে ওই তো কয়েকদিন আগেই কেবলমাত্র রোজা শুরু হয়েছে। সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন হলো লং ভিডিও করি না, তাই ভাবলাম আজকের দিনটা আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও করাটা যতটা সহজ, ভয়েস দেওয়াটা ততটাই কষ্টের। মাঝে মাঝে ভয়েস দিতে গেলে কি বলবো কথাই খুঁজে পাই না, কি একটা অবস্থা। দিন শেষে একটা কথা বুঝলাম, দুনিয়াতে সব কাজেরই অনেক কষ্ট আছে। কষ্ট ছাড়া কখনোই মানুষ সফল হয় না। তারপরে যদি মানুষ ভিডিও দেখে লাইক কমেন্ট না করে, মনটা আসলেই ভেঙে যায়। বিকজ আমার ভিডিওর অধিকাংশ ভিউজ হচ্ছে নন ফলোয়ার। যাই হোক, টানা রমজানে বাজা পোড়া খেতে খেতে বাসার সবার অবস্থা অনেক খারাপ। তাই ভাবলাম আজকে একটু আলাদা করে কিছু করি। তাই তো আজকে মেনুতে বিরিয়ানি আর মহাব্বত শরবতটা রাখলাম। ফার্স্ট টাইম বাসায় আমি পন্ডিতি করে মহাব্বত শরবত বানাচ্ছি, তাই একটু বেশি ভয়ে ভয়ে ছিলাম। যাই হোক, ইফতারের টাইম অলমোস্ট ঘনিয়ে আসছে, তাই আমরা প্লেটে ইফতার সাজিয়ে নিচ্ছি। খালি বিরিয়ানি ভাল লাগবে না, তাই সাথে কাবাবও রাখলাম। সাথে আশেপাশে যে প্রতিবেশীরা আছে সবার বাসায় ইফতার দেওয়া হয়েছে। এদিকে 15 রমজান হয়ে গেছে, আমরা এখনো শপিং করি নাই। দেন ইফতার করে মাগরিবের নামাজ পড়ে আমরা দুজন চলে গেছি শপিং এ। ভাবছিলাম সন্ধ্যায় বেলায় ভিড় থাকবে না, রিল্যাক্সে শপিং করতে পারবো, কিন্তু মার্কেটে ঢোকার পরে আমার ভাবনায় সেগুড়ে বালি পড়লো। আপু বাচ্চাদের কেনাকাটা করতেছে আর আমি ওদেরকে পাহারা দিয়ে রাখতেছি। আর এদিকে ওদের কাণ্ড দেখে তো আমি হাসি থামাতে পারতেছিলাম না। ওরা পাঞ্জাবি পরা ডলটাকে দেখে রীতিমতো মানুষ ভাবছিল। যাই হোক, আশেপাশের অবস্থা দেখেন কি পরিমাণ মানুষ। সবাই হয়তো আমাদের মতোই চিন্তা ভাবনা করছিল। অবশেষে কি আর করার, এই ভিড়ের মধ্যে নিজেদের টুকিটাকি কাজ সারলাম। তো কার কার ঈদের শপিং শেষ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আমরা সবাই সবার অবস্থান থেকে যতটুকু সম্ভব গরিব অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেন নিজেকে রিফ্রেশ করার জন্য বাসায় এসে 1 কাপ গরম গরম চা খেলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।